হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। গত সোমবার আমরা বন্ধু বান্ধব মিলে আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। সবার প্রথমে আমরা গিয়েছিলাম কলেজে, সেখান থেকে সবাই মিট করেছিলাম। ওই যে দুটো রাখাল আছে, তারাই আমাদের দেখাশোনা করে ঘুরতে নিয়ে যায়। যাই হোক, ওরা তো অনেকটা দূর থেকে আসে আমাদের নিয়ে ঘোরার জন্য, সেই কারণে ওদের নামে আর খারাপ কিছু বলা যাবে না। যাই হোক, কোথায় যাব আমরা সেরকম কোনো প্ল্যানিং করিনি। তো আমরা সাজিরহাট থেকে অটো ধরে সবার প্রথমে সোদপুর বিটি রোডে পৌঁছে গিয়েছিলাম। তারপর কোথায় যাব ভাবতে ভাবতে প্ল্যানিং করলাম গিরিবালা ঠাকুর বাড়ি যাব। সেখান থেকে আমরা ঝটাপট র্যাপিডো থেকে টোটো বুক করে নিয়েছিলাম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমার ব্লগের বেশিরভাগ ক্লিপই কিন্তু আমার আরেকজন ক্যামেরাম্যান নেয়, যাকে সত্যিকারের ক্যামেরাম্যানই বলা চলে, কারণ সে দেখো সব সময় ক্যামেরার বিপরীতেই থাকে। তবে এদিকে ফটো তোলার বেলায় উনি আর পিছপা হয় না। যাই হোক, যাওয়ার সময় তো প্রচুর রোদ ছিল, আবার যেতে যেতে দেখি বেশ মেঘ মেঘ করে উঠেছে। আমাদের নামিয়েছিল পেছনের দিকটায়, তো আমরা প্রথমে গঙ্গার ঘাটে গিয়েছিলাম, তারপর ওদিক থেকে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে ঠাকুর বাড়ির দিকে গিয়েছিলাম। তবে জানো তো, গিয়েই শুনি সেখানে ঢোকার সময় হলো বিকাল 4টে থেকে বা সকালবেলা আসতে হবে। আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম, কেউ ছিল না, শুধুমাত্র সোমবার যারা জল ঢালবে শিবের মাথায় তারাই ঢুকতে পারবে। তো আর কি, এটুকুই ক্লিপ নিতে পেরেছিলাম। তাই আমরা বেরিয়ে এসে বাইরে একটু ফটোশুট ভিডিও করছি। তবে হ্যাঁ, বাইরেটাও বেশ সুন্দর ছিল। আর এদিকে আমরা দুজন যে কি বলছিলাম আর কখন এই ভিডিওটা নেওয়া হয়েছে আমি নিজেই জানি না, তো ভাবলাম এখানে অ্যাড করে দিই এটা। তারপর আকাশ পুরো কালো মেঘে ঢেকে গিয়েছিল, যেটা দেখতে দারুণ লাগছিল। আর এইদিকে এই বান্দরের কাণ্ড দেখো, সিসি করে ঠিকই, একটাও পুল আপ মারতে পারেনি। যাই হোক, আবার মেঘমেঘ করার কারণে আমরা সেখান থেকে টোটো বুক করে বারো মন্দিরের দিকে রওনা দিলাম। আর আজকে যেহেতু সোমবার ছিল, সবার তো নিরামিষ, তবে এদিকে একজন রাখালের একদম উপোস ছিল, তো সেই কারণে সেখান থেকে আমরা পেয়ারা কিনে নিয়েছিলাম, কারণ আজকে আর বাইরের কিছু মনে হয় না আমরা খেতে পারবো ওকে ছাড়া। আর যেহেতু সেদিন সোমবার ছিল, সব ভক্তরা সেদিন এসেছিল গঙ্গায় চান করতে আর বাবার মাথায় জল ঢালতে। দেখো, এমনি তো আমি এগুলোকে খুব মানি, তবে সত্যি কথা বলতে আমার না একটু ভিড়ে প্রবলেম হয়, ওর জন্য বাড়িতেই মন ভরে পুজো দিয়ে নিই। তারপর আমরা কিছুক্ষণ অনেক গল্প করে গেজিয়ে পেয়ারাগুলো খেতে বসেছিলাম। সত্যি কথা বলতে না, পেয়ারাগুলো বেশি ভালো লাগেনি, সেটা সবার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। রিনি তো ঢং করে খেতে খেতে নিজের পেয়ারাটা ফেলেই দিয়েছি। তবে যা বলো তা বলো, বন্ধু বান্ধবের সঙ্গে কাটানো এই সময়গুলো আমি একসময় খুব মিস করতে চলেছি, বুঝতে পারছি, কারণ এই লাইফটা চলে গেলে সত্যিই ফিরে পাবো না। তাই হাতে যেটুকু সময় আছে একদম মন ভরে এনজয় করতে চাই। যাই হোক, এরপর আমরা বিকালের দিকে ওখান থেকে বেরিয়ে এসে আবার কলেজে আমার সাইকেল ছিল, একজনের গাড়ি ছিল, সেখান থেকে নিয়ে 7 সমুদ্র 13 নদী পার করে সবার শেষে আইসক্রিম কিনে আর এনাকে অনেক সাদাসাদি করার পরেও খেলো না, তাই আমরা তিনজনেই মন ভরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসি। দ্যাটস অল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।